একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। অনেকদিন ব্লগ করা হয় না, তো আজকে ভাবলাম একটু ভিডিও করি। ফোনের স্টোরেজের যে অবস্থা তা থেকে আর সম্ভব হয় না ভিডিও করা। তো যাই হোক, এখন দুদিন পরে জাস্ট জামাই ষষ্ঠী, আর এখন মা জামাই ষষ্ঠীর জন্য ওই যা মানে মোটামুটি আমি প্ল্যান করেছিলাম সেইগুলো এখন গোছাচ্ছে, আর সেইগুলো তোমাকে একটু দেখাবো। তার সাথে আমি ভেবেছিলাম আমি করবো এইগুলো সব, তো আমার শরীর খারাপ আর মানে সময় হচ্ছে না প্রথমত। এগুলো মা এখন সাজাতে বসেছে। এই যে ট্রেগুলো সব আমি কিনে নিয়ে এসেছি, আর মাটির বাটি তো আমার কাছে থাকে অলওয়েজ। ইচ্ছা এইগুলো থাকে মা, তো এর মধ্যে এখানে ড্রাই ফ্রুটসের এইগুলো নিয়ে এসে বসে পড়েছে। তো ড্রাই ফ্রুটস এগুলো পুরো ভর্তি করে দেবে। আর ইচ্ছা মার এবছর মানে আমার যে মানে অনেকগুলোই জামাইবু আছে, 3-4টে আছে, তো সবাইকেই ডাকবে। একবার দিদির বিয়ের পরে ইচ্ছা ছিল যে সব জামাইকে একসঙ্গে ডাকবে, তো এই বছর হলো সেই বছর। বিগত 2-1 বছর ধরে সময় মানে সম্ভব হয়নি কোনো কিছুই, তো এই বছর বলেছে ঠিক আছে দেখা যাবে কতদূর কী হয়। আর আমার কাজে এতটাই প্রেশার যে আজকে আমার যাওয়ার কথা ছিল বাইরে, মানে ডেলিভারিতে যাওয়ার কথা ছিল, সেইগুলো কাজ এখন আমি কমপ্লিট হয়নি বলে আজকে যেতে পারিনি। কালকে যেতে হবে, যতই শরীর খারাপ থাকুক কিন্তু টাইমের মধ্যে ডেলিভারিটা করতে হবে, কারণ জিনিসগুলো দরকারের জিনিস। এইগুলো করছিলাম, এই দেখো ড্রয়িং ফয়িং এইগুলো। তারপর কালকে ঘুমিয়েছি ভোর 5:30টার সময়। আমি শুয়েছি তখন দেখছি অলরেডি বাইরে হালকা হালকা আলো হয়ে গেছে। দিন রাত সব এখন চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, চলো দেখি লাস্ট পর্যন্ত কেমন কি মা। এখন ড্রাই ফ্রুটসের সিল প্যাক ফ্যাক এগুলো সব খোলা হচ্ছে। কি এটাতে খেজুর নাকি? খেজুর আর কি কি যাবে? এই যে এটা কি আমন্ড? আমন্ড, খেজুর। এটা কি চেরি মনে হয়? কোনটা? হ্যাঁ এটা চেরি। এটা দেখি পেস্তা। এটা পেস্তা আর কাজু। কাজু আর এটা ইমলি। কাজু আর এখানে মিষ্টি তেঁতুল। আগের দিন এইটা গিয়ে কিনে নিয়ে এসেছি, যখন এই ট্রেগুলো কিনতে গেছিলাম তখন একসাথেই গিয়ে এটাও কিনে নিয়ে এসেছি একসাথে। অনেকটাই হয়ে গেছে, আর একটু বাকি। এখন সিনটা ঠিক এরকম, দুজনে মিলে ঝগড়া করছে। আর একজন এক ঝগড়া, দুজনে মিলে ঝগড়া করছে। ওদিকে ট্রেন এসে যাচ্ছে, ওই ফোনে ট্রেন আসছে, ফোনে ট্রেন আসছে, আর এইদিকে কেটে এখানে সেই ওপরে লাগাতে পারছে না। সর্বটের কাটালি কথা হলো আমি আমার প্ল্যান এইসব করে নালে আমার মা লক পেপারে করে দিচ্ছিল এগুলো। আমি সেটাই করব, আমার কেন এসব করতে যাব? লক পেপারে করে পানে লক পেপারে করে আমার র মেটেরিয়ালের মতো লক করে দিয়ে দিচ্ছিল। লক করে দেওয়াই ভালো, এত কে ঝঞ্ঝট করবে বল দিন একটু, যেটা আমি পারি না। তো এটা জামাই ষষ্ঠীর দিন সকালবেলা ফার্স্টে আমাদের ব্রেকফাস্টে ছিল হলো লুচি, আর তার সাথে ছিল ঘুগনি। তো সেইটাই এখন তাই খেয়ে নিচ্ছি। এরপরে আরও সব এক এক করে এক এক পার্ট আসবে, তো সে আমাদেরকে শেয়ার করবো। চলো, ডেকোরেশন এখন হয়ে গেল, আপাতত এই পর্যন্ত ডেকোরেশন হয়েছে। তা আমার ইচ্ছে ছিল এখানে এরকম একটু বেঙ্গলি থিম বেশ এরকম ফ্রিল হয়, তো ফ্রিল আর আলপনা তো আছে, এরকম একটা নিয়ে নিয়েছি, করে দিয়েছি। আর এইটা একটা থিম বেসের ওপরে একটা ব্যাকগ্রাউন্ড, আর এখানে ছোটো একটা ঝাড়, ব্যাস ছোট্ট সবার রেডি করে দিয়েছি টুকটাক। এখানেই মোটামুটি আসার জায়গা হবে। তারপরে দিদি গেল পাঞ্জাবি কিনতে, যেহেতু জামাইবাবুর পাঞ্জাবি আনতে ভুলে গেছে, তাই সব জামাইবাবু একসঙ্গে পাঞ্জাবি পরে বলে এই নতুন পাঞ্জাবিটা কিনে এনেছে। রান্না এখানে অলরেডি মাটন চলে এসছে, এখানে ডাল হচ্ছে, আর এখানে চাল ভেজানো, আর এখানে মাছ হয়ে গেছে, দাদা বললো চাটনি হয়ে গেছে, মাছ হয়ে গেছে, পাবদা ঝাল,
হচ্ছে, আবার চিকেন আছে, মাটন আছে, সব কিছু আছে। ধন্যবাদ আছে। এখন খাচ্ছি হলো জামাই ষষ্ঠীর ওয়েলকাম ড্রিঙ্ক। সো এটা ম্যাঙ্গো লস্যি, দারুণ বানিয়েছে মালাই দিয়ে পুরো। ভেবেছিলাম একেবারে জামাই ষষ্ঠীর সব খাওয়া দাওয়া একসাথে হবে, কিন্তু একজন আসতে লেট করেছে, তাই জন্য আমি তাড়াতাড়ি বসে বললাম। তো নিয়ে নিয়েছি ভাত আর সবজি ডাল আর ঝুড়ি আলু ভাজা। সে মাছ, সরষে পাবদা, তো একটু ঝোল দিয়ে। এরা কেউ মাছ খাওয়ার পাবলিক না, এই একটা ওই হক্কা, কেউ মাছ খাওয়ার পাবলিক না। এটা আমার মাস্তুতো দিদি জলিদি। তো এখন ও দুপুরবেলা বসেছে, ও এখন খাচ্ছে ঘোল সবার লাস্টে, তাই জন্য গ্লাসের অভাবে এই গ্লাস আছে, এই তো ওই পাশে একবার গ্লাস। এসেছি, মাসি বললো জলি একটুখানি ঘোল খা তোর উপোস, তাই আমি এটা অল্প করে জাস্ট স্লাইড করে ঘোল খাচ্ছি, কারণ আমি এখন ডায়েটে আছি। হ্যাঁ ডায়েটে আছিস বলে হাঁড়িতে করে অল্প একটুখানি গ্লাসে করে। আর ডায়েটে না থাকলে গামলা করে খেতে। ও হরকাচ্ছে পরীক্ষার ভুল রিপোর্ট এসছে, এবার রায়ান দিয়ে দিয়েছে রক্ত পরীক্ষা করতে দিয়ে আইনজীবী গাড়ি যাওয়ার পর আমি বলছি কি আমার গা বলাচ্ছি সে কি গাড়ি দাঁড় করা, এমন জায়গা সব জায়গায় তো কলকাতায় গাড়ি দাঁড় করা যায় না, গাড়ি দাঁড় করা যায় না নাকি বমিকে দাঁড় করানো যায় না যায় দেখে হবে। স্কুলের গেটের সামনে একদম মেন গেটে হক করে দাঁড়িয়ে মানে গাড়ি খুলে আমি বেরোতে পারছি না, মানে সে মানে কি বেগে যে বেরিয়েছি সে আমি যার হয় না সে জানে। এই তুই বাবুন্দরের মাথায় ঘুমিয়ে করে তুই চুপ কর, লজ্জা হওয়া উচিত। আমার নিন্দে করছিস, না মামাইনি বিয়েতে বাবুন্দরের মাথার উপর ঘুমিয়ে করে দিয়েছি তুই কোন পুরো হক করে। তোর মা না মা না মাসি, আমি এতদিন জানতাম ওই ঘটনাটা মেজো মাসি করেছে, ববিতা। না সেটা মাসি বাবুন্দরের মাথায় আসছে কেউ বিয়েতে খুশি দেখতে ভুলে যাচ্ছি গাড়ি যখন হেডের মতো হেয়ার টাইপের ক্লিপ দিয়ে গেছি লাশে ফেরা খুলে গলায় কাজ করছিল সম্মানটা কি এটা হয় না মেলা হয় সবচেয়ে আরামে এসছে ঘরটা সোমনাথ আর শান্তশ্রী পেছনে বসে একদম দরজায় বসে ঘরে ছিল। কেন বলছো বলতো গাঁ বাড়ি আমাদের ওখানে যেমন মেলা হয় না সব লোক অমন ভাবে আসে, অমন ভাবে সব লোকগুলো আসে। আমার বলছে কি ওই কল্পনাদিন মেয়ের হাত ধরে বলছে আমার কোনটাতে দেখবো বলে নাম্বারটা বলে দিচ্ছ কিছু হলে জানি বলে নাম্বারটা বলে দিচ্ছে। ওখানে গিয়ে অত রাত্রে অত কষ্ট করে গেছি, দাদা দাদি বলছি এই অনেকগুলো মেয়ে আছে চ চ একটু লাইট মারি গিয়ে ওদের সাথে ননদগুলোর সাথে যেই কথা বলছে সমাজের পেছনে গিয়ে বউ বলছে কি গো মেয়েটাকে ধরতে পারছো না। ঠিক করেছিলাম এবারে সন্ধেবেলা জামাই ষষ্ঠীর যে বাটা দেওয়া হয় সেটা সন্ধেবেলা দেবো, কারণ দিদি আর জামাইবু আসতে লেট করছিল দুপুরবেলা অনেকটা, তাই আমাদের ছোটো ছোটো বাচ্চারা সব না খেয়ে ওরা বসেছিল, তাড়াতাড়ি করে ওদেরকে আগে খেতে দিলাম, তারপরে সবাই খাওয়া দাওয়া করেছি একসাথে দুপুরবেলা। তো সেটার ছবিতে ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমার মাথা গরম হয়ে গেছিলো, আমার প্ল্যানের বাইরে সব কিছু হয়ে গেলে আমার মাথাটা গরম হয়ে যায়। তো যাই হোক সব কিছু ম্যানেজ করে সন্ধেবেলা শুরু হয়েছিল অনুষ্ঠান।
পাখা দিয়ে একটু বাতাস করে দেয়। পিছা পিছা আসবে ব্যাস। আরে এই নেক্সট করছে না আরে কি জায়গা কোন পড়বি কিন্তু তোরা বলবি না বন্ধ করিস না সামনে বলতে বাবা মাকে থাকাটা আসো মা। এরকমই পছন্দ। বাবা আপনার নমস্কার করে একটা স্পেশাল ভাবে ওই যে আমার সঙ্গে যাওয়ার জন্য গাইডেন্স। আমি হাসি যা সাজ দিজা সাজ দিজা। আমার বই চপ্পলে পরে পড়ে। চুপ করতে বল। এই সবাই চুপ হাত বাড়িয়ে বসে পড়লি এরপর কিন্তু সরি বলতে পারবো না। আমি কিন্তু বলছি না আমি একদিন খবর আছে। আচ্ছা প্লাস্টিক হয়ে যায় কি আর কিছু না তাপ দে তাপাই দে তাপাই চরণ যুগল এগিয়ে দে ঠান্ডা করে ওদের বল টিপে দে তাপ দিয়ে তাপ দিয়ে ওকে ঠান্ডা করো। বিষে বিষা ভাই নদী বন্ধ আরে কুলোগুলো কখন সাদা তুই ভালো ভালো কি বড় জামাইবাবু বললে শাকটা বেশি উঠন ধরে বাজাচ্ছে। হ্যাঁ তাই তাই আসলে কালকে মিষ্টি খাই সেদিন সন্ধ্যেবেলা আমি ফলো করা এই ফলের ডালা দাও না, ঝড়ে ঝড়ে না চলে যাচ্ছে। মায়ের যাচ্ছে এই ফলের ডালা চলে গেল, ড্রাই ফ্রুটসের ডালা। আর নতুন জামা কাপড় ফলের ডালা আমার শ্বশুরের শাকটা খুব ভালো লাগে খাইনি বাড়ি মানে এতে আর কি হয় দেখ আর আমাদের বাড়িতে এবার পৌমা ষষ্ঠী হবে, যেহেতু আমাদের এক বৌদি এসছে, বৌদির মা নেই এখন, আর মারা গেছে, তাই জন্য আর বৌদি জামাইষষ্ঠীতে যেতে পারে না, ওই জন্য মা বৌদিকে ইনভাইট করে দিয়েছে। তো বৌদি বসে বসে কাঁদছিল, যেই মা আশীর্বাদ করতে শুরু করে দিয়েছে তখন বসে বসে কাঁদছিল। তার সাথে বৌদির কাজ যেহেতু দেখে বৌদির ছেলেও সঙ্গে কান্না করা শুরু করে দিয়েছে। তুই কাঁদছিস কেন? মা জামাই হয়ে গেল নাকি আরে কেঁদো না, হাওয়া দাও।
কেন না হ্যাঁ হ্যাঁ চোখটা খারাপ হয়ে যাবে চলো, চশমা নাও উঠে gift। যাবে চোখে ভালো হবে বোতলের কাছে চশমা পরবো। সাহসী বাচ্চারা খাবে না কিন্তু একজনের উঠেছে একজনের এই মাসি, যা 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 দিদে। তুই দিয়ে না আচ্ছা তোর তোর ওই ইয়ে নিয়ে আমি নি ওই কেক নিয়ে আয় হ্যাঁ আমার কেক। যা তুই যা ষষ্ঠীর বাতাস দিচ্ছে এখন মা বাচ্চাদের মাথায়, সবার মাথায়। এই দিদি, ওই ওই ও কেকটা নিয়ে আয়, কেকটা নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। সবটা নিয়ে আয়। এখন সবাই বলছে কেকটা নিয়ে আয়। কি হয়েছে? তারপর নিয়ে চলে এসেছিলাম জামাই ষষ্ঠী থিম বেসের ছোট্ট একটা টিফিন, মানে এর কেক, বেন্টো কেক বলে এগুলোকে, বাচ্চাদের জন্য ছোট্ট একটা নিয়ে এসেছিলাম। তো সেটাই কাটার জন্য সবাই এক্সাইটেড হয়ে গেছিলো। ওই থালার মধ্যে যে খাবারের এগুলো আছে সেইগুলো খাওয়ার জন্য, ফন্ডেন্টের যে জিনিসগুলো বানিয়েছে তো সেইগুলো খাওয়ার জন্য। দাঁড়াও একজন ছুরিটা ধরো আর সবাই তার হাতটা ধরো সবাই একসাথে ধরে নাও। এই রাগ করো না, আমার সোনা দিদি রাগ করো। আচ্ছা নাও 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 চুলগুলো কাটো। দিয়ে দাও 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 ওরা খাবে তাই কেকটা কাটি দেয় কত খাবে। চিংড়ি মাছ নেই এ বাবা, ও চিংড়ি মাছ তুলে দিয়েছে, চিকেন তুলে দিয়েছে। ভাগ ভাগ করতে দে। এত প্ল্যানিং সব প্ল্যানিং কমপ্লিট। এবার পরের দিন এবার সবাই চলে যাচ্ছিলো তখন বাড়ি, দল বেঁধে একদম বাড়ি পুরো খালি হয়ে গেল। মা তাই ওদের এগিয়ে দিতে আসছিলো। তো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।